বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর 15 সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নং 4 এর সম্পূর্ণ সমাধান করে দিব। আজকের অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। প্রথমে প্রশ্নপত্রটা আমি এখানে লিখে নিয়েছি। প্রশ্নপত্রের মধ্যে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। একটি কাঠের বাক্সের দৈর্ঘ্যের মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, আর একটি কাঠের বাক্সের প্রস্থের মান দেওয়া আছে 16 সেন্টিমিটার। তো এই উদ্দীপক থেকে তোমাকে নিচের প্রশ্নগুলো সমাধান করতে বলেছে। তো নিচের প্রশ্ন কয়টা দিছে দেখো, 1 2 3 4 পর্যায়ক্রমে 4টা প্রশ্ন দিছে। আমি কিন্তু 4টা প্রশ্ন প্রথমে একসাথে সবগুলো বলবো না, আমি প্রথমে একটা প্রশ্ন বলবো এবং ওই একটা প্রশ্নের সমাধান করে আসবো, আবার দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলবো, আবার দ্বিতীয় নম্বর প্রশ্নের সমাধান করে আসবো। এভাবে করে আমরা 4টা প্রশ্নের সমাধান করব। প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখা যাক কি আছে। 1 নম্বর প্রশ্নে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 3/1 সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। আর অঙ্কনের চিহ্ন আবশ্যক, শুধুমাত্র অঙ্কনের চিহ্নগুলো দিলেই চলবে, কোনো বিবরণ দিতে হবে না এখানে, শুধুমাত্র অঙ্কনের চিহ্নগুলো দিব। তো সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ আঁকতে হলে কিন্তু আমাকে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। পরিসীমা ছাড়া কিন্তু সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কীভাবে বের করব সেটা কিন্তু প্রশ্নে তোমাকে দিয়েই দিয়েছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা শুধু একটু ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্যের 3/1, ঠিক আছে? 3/1 সমান পরিসীমা বলেই দিছে। তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্যের 3/1। তো আমরা প্রথমে পরিসীমা বের করব, এরপরেই কিন্তু সমবাহু ত্রিভুজটা বের করব। চলো আমরা 1 নংয়ের আনসারটা দেখে আসি। 1 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। এটা প্রশ্নের মধ্যে দিয়ে দিছে উদ্দীপকের মধ্যে। এরপরে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি, কাঠের বাক্সের দৈর্ঘ্য এর 3/1। তো কাঠের বাক্সের দৈর্ঘ্য কত? এই দেখো, কাঠের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 30। তো আমি কাঠের বাক্সের দৈর্ঘ্যের পরিবর্তে লিখলাম 30। তার মানে এর আছে এখানে, এর যে কথা গুণে কি কথা, তার মানে এর প্রতি আমি গুণ দিলাম, আর 3/1 এ 3/1টা লিখলাম। 3টা যেহেতু নিচের আর 30টা যেহেতু উপরের, তাহলে আমি 3 দিয়ে 30কে কাটতে পারবো। 3 দিয়ে 30কে যদি কাটাকাটি করি, 3 10 30 আর 10 আসবে। তার মানে 10 একে 10, তার মানে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তো তোমাকে 10 সেন্টিমিটার করে আগে একটা রেখা এঁকে নিতে হবে। রেখা এঁকে নিব আমি প্রথমে 10 সেন্টিমিটার করে। এই 0 থেকে 10 পর্যন্ত যাব। এই সিএম যেটা আছে, সিএম মানে সেন্টিমিটার, এখানে 0তে একটা বিন্দু দিব, তারপর এই 10-এর মধ্যে একটা দিলাম, এরপরে 10 সেন্টিমিটার করে একটা রেখা এঁকে নিলাম। যেহেতু পরিসীমা বলছে, পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। এই পি মানে হচ্ছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে আমি কিভাবে সমবাহু ত্রিভুজটা আঁকতে পারবো? তোমরা জানো কি, সমবাহু ত্রিভুজ হচ্ছে 3টা বাহুর সমাহার, যার প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। 3টা বাহুর সমাহার, যার প্রত্যেকটা বাহুই সমান। তার মানে এই যে পরিসীমার মানটা দিছে, এই পরিসীমা হচ্ছে সমবাহু 3টা বাহু একসাথে যোগ করেই কিন্তু পরিসীমাটা হয়েছে। সমবাহু 3টা বাহু যদি যোগ করা হয় তাহলে কিন্তু পরিসীমা পাওয়া যায়। তার মানে এই বাহুকে আমাকে 3টা খণ্ডে ভাগ করতে হবে। 3টা খণ্ডে ভাগ করলে আমি কিন্তু সমবাহু ত্রিভুজের একটা বাহু পেয়ে যাব। একটা বাহু পেয়ে গেলেই কিন্তু আমি সমবাহু ত্রিভুজটা আঁকতে পারবো। তার মানে আমি এই সমবাহু ত্রিভুজের পরিসীমার মানটাকে, এটাকে 3 ভাগে ভাগ করব। তাহলে 3 ভাগে কীভাবে ভাগ করবো দেখো তোমরা। ফার্স্ট ওয়ান কাজ হচ্ছে, আমরা যে কোনো একটা রশ্মি এঁকে নিব। রশ্মির নামটা আমি দিতে পারি বিই, যে কোনো একটা নাম দিতেই পারি। এর পরবর্তী কাজ হচ্ছে, এই যে 10 সেন্টিমিটার করে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা এঁকেছি, এটা সমান করব। এই 10 সেন্টিমিটার করে এটা সমান করলাম। সমান করে এই বি বিন্দু থেকে আমরা বিই রশ্মি থেকে পি এর মান কেটে নিব। পি এর মান অনুসারে এতটুকু পর্যন্ত কেটে নিলাম। এটার নামটা আমরা দিতে পারি সি দিতে পারি। তার মানে এখন এই বিসি এর মানটা হচ্ছে 10 সেন্টিমিটার, কারণ ওটার মানটাই হচ্ছে 10 সিএম। তার মানে এটা সির মানটা হচ্ছে 10 সিএম। এই 10 সিএমকে এখন আমাকে 3 ভাগ করতে হবে। কিভাবে 3 ভাগ করবো দেখো। ফার্স্ট ওয়ান কাজ হচ্ছে, তুমি এখানে যে কোনো একটা কোণ এঁকে নিবা, যে কোনো মাপ নিয়ে আমরা একটা এইভাবে করে একটা কোণ এঁকে নিলাম। যে কোনোভাবে আঁকতে পারবো কোণটা। এই কোণের এই বি বিন্দুতে আমি একটা যে কোনো একটা কোণের বৃত্তচাপ নিব, যে কোনো একটা মানের। আমি একটা বৃত্তচাপ নিলাম।
এই বৃত্তচাপটা ঠিক একই মান নিয়ে সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে এখান থেকে এভাবে কেটে নেব, এভাবে এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে এই যে মাঝখানে এখান থেকে এতটুকু পর্যন্ত যে মানটা আছে এই মানটা আমরা মেপে নিব, এই মানটা মেপে নিলাম, এটা হচ্ছে মান। ঠিক আবার এখানে যে বৃত্তচাপটা এঁকেছি এই বিন্দু থেকে আমরা এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর কি করব, এই বিন্দু আর এখানে একটা বিন্দু পেয়েছি, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। এরপরে কি করব দেখো, ঠিক এখান থেকে যতটুকু মান নিয়েছি সেটা আমি আবার নিব। এই বিন্দু থেকে এই যে একটা বৃত্তচাপ এঁকেছি না, এই বৃত্তচাপ পর্যন্ত মানটা নিব। মানটা নিয়ে এই মানটা নিয়ে ঠিক এই বিন্দুতে বসাবো। এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। ঠিক সেম মান আমরা এই বিন্দুতে বসাবো, এই বিন্দুতে বসে এখানে কেটে নিব। এর পরবর্তী কাজ কি করব দেখো, এই যে এখানে যে বিন্দু আছে আর এখানে যে বাইরে একটা বিন্দু পেয়েছি, এই ভিতরের বিন্দুর সাথে এই বাইরের বিন্দুটা আমি যোগ করে দিব। দেখো আমি যোগ করে দিলাম। ঠিক আবার এখানে যে ভিতরের বিন্দু আর ওটা হচ্ছে বাইরের বিন্দু, এই বিন্দুর সাথে ওই বিন্দুটা যোগ করে দিব। দেখো কিন্তু আমাদের রেখাটা 3 ভাগ হয়ে গেল। কিভাবে 3 ভাগ হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি কাটা কম্পাস দিয়ে। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এক ভাগ, এখান থেকে এতটুকু পর্যন্ত আরেক ভাগ, এখান থেকে এতটুকু পর্যন্ত আরেক ভাগ, তার মানে এই বি আর সি কে 3 ভাগে ভাগ করলাম। দেখি 3 ভাগ সমান হয়েছে কিনা একটু দেখো। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এক ভাগ, ঠিক এখান থেকে এতটুকু পর্যন্ত আরেক ভাগ, ঠিক এখান থেকে এতটুকু পর্যন্ত আরেক ভাগ, একদম সমান। তার মানে দেখো রেখাকে আমরা 3 ভাগ করে নিলাম। এখন 3 ভাগের মধ্যে এটা হচ্ছে যে কোনো একটা মান নিলেই হয়। যে কোনো একটা বাহু নিয়ে আমরা এখন সমবাহু ত্রিভুজটা আঁকবো। কিভাবে আঁকতেছি দেখো, যে কোনো একটা রেখা নিব, রেখার নাম তুমি দিতে পারো অ্যাডি। একটা রেখা নিলাম। অ্যাডি রেখা নেওয়ার পরে এখানে যে 3 ভাগ করেছি না একটা রেখাকে, আমি যে কোনো একটা ভাগের মান নেব। এখান থেকে মনে করো আমি প্রথম ভাগ এতটুকু পর্যন্ত নিলাম, এতটুকু পর্যন্ত নিলাম, নিয়ে এই অ্যাডি থেকে আমি কেটে নিলাম, অ্যাডি থেকে কাটলাম। ঠিক আবার একই মান নিয়ে আমি এ বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আবার একই মান নিয়ে এখানে একটা বিন্দু পেয়েছি, এই বিন্দুটা থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন আমি বৃত্তচাপ একটা নাম দিতে পারি, মনে করো এই বৃত্তচাপের নামটা দিলাম সি, এটার নাম দিলাম বি। এর পরবর্তী কাজটা কি করব দেখো, এই যে এ বিন্দুর সাথে এই যে সি এখানে একটা বিন্দু পেয়েছি, এটার সাথে এটা যোগ করে দিব। তারপর এই বিন্দুর সাথে বি বিন্দুর সাথে সি বিন্দুটা যোগ করে দিব। দেখো আমাদের সমবাহু ত্রিভুজ রেডি হয়ে গেল। এটাই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। আর যেহেতু এগুলো 3 ভাগ করা হয়েছে, এটা হচ্ছে পি মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে তুমি 3 ভাগ করেছো, তার এখান থেকে এতটুকু পর্যন্ত যে মানটা আছে এটাকে তুমি p/3 বলতে পারো, এটাকেও p/3 বলতে পারো, এটাকেও তুমি p/3 বলতে পারো। তো ক নাম 1 নম্বর আনসারের সমাধান হয়ে গেল। চলো আমরা 2 নং প্রশ্নটা দেখে আসি। তো দেখো 2 নং প্রশ্নে কি বলা আছে। 2 নং প্রশ্নে বলা আছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ কাঠের বাক্সের দৈর্ঘ্যের 6 ভাগের 1 অংশ এবং ভূমি হচ্ছে কাঠের বাক্সের প্রস্থের 4 ভাগের 1 অংশের সমান। এখানে অঙ্কনের চিহ্ন কিন্তু আবশ্যক বলেছে, মানে শুধু অঙ্কনের চিহ্নগুলো দিলেই চলবে, কোনো বিবরণ দেওয়ার কোনো দরকার নেই। প্রশ্নটা আমি আবার একটু বুঝিয়ে বলতেছি। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে যার মানে সমকোণী ত্রিভুজকে বোঝানো হচ্ছে, মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 6 ভাগের 1 অংশ। তার মানে কাঠের বাক্সের দৈর্ঘ্য মানে কত,
ওই প্রশ্নের মধ্যে উদ্দীপকে দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, তার মানে 30 সেন্টিমিটারের 6/1 হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। এবং ভূমি, ভূমি মানে সমকোণী ত্রিভুজের ভূমি, তাহলে সমকোণী ত্রিভুজের ভূমিটা কত? কাঠের বাক্সের প্রস্থের 4/1, তাহলে কাঠের বাক্সের প্রস্থ উদ্দীপকে দেওয়া আছে, দেখো প্রস্থ হচ্ছে 16 সেন্টিমিটার, তার মানে 16 সেন্টিমিটারের 4/1 হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি। তার মানে এই দুইটা মান ধারায় আমাকে কিন্তু সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে চাইলে আমার থেকে আগে অতিভুজ বের করতে হবে এবং ভূমি বের করতে হবে। চলো আমরা 2 নং প্রশ্নের সমাধানটা করে আসি। 2 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, কাঠের বাক্সের প্রস্থ 16 সেন্টিমিটার। সুতরাং সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কাঠের বাক্সের দৈর্ঘ্য এর 6/1। তো কাঠের বাক্সের দৈর্ঘ্য কত? ওই দেখো কাঠের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 30, তাহলে কাঠের বাক্সের দৈর্ঘ্যের পরিবর্তে আমি 30 লিখলাম। এর মানে গুণের কাজ, মানে এর পরিবর্তে আমি গুণ দিলাম আর 6/1 লিখলাম। তাহলে 6টা হচ্ছে নিচের, 30টা হচ্ছে উপরের। আমি 6 দিয়ে 30কে কাটলে 5 6 30 আসে, আর 5 একে 5 সমান 5 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের ভূমি কত? ভূমি হচ্ছে কাঠের বাক্সের, এটা প্রস্থ, এখানে প্রস্থ হবে কাঠের বাক্সের প্রস্থ এর 4/1। তাহলে কাঠের বাক্সের প্রস্থ কত? দেখো কাঠের বাক্সের প্রস্থ হচ্ছে 16, এই কাঠের বাক্সের প্রস্থের পরিবর্তে আমি লিখলাম 16, এর মানে গুণ আর 4/1 লিখলাম। তাহলে 4 দিয়ে যদি আমি 16কে কাটি, 4 4 16 আর 4 একে 4, মানে 4 সেন্টিমিটার। তো এখন আমাকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য আমি কিন্তু দুটো মান পেয়ে গেলাম, একটা অতিভুজের মান 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে ভূমির মান 4 সেন্টিমিটার। তো এখন আমি সেন্টিমিটার আকারে একটা 5 সেন্টিমিটার করে একটা রেখা টানবো আর 4 সেন্টিমিটার করে একটা রেখা টানবো, যেগুলো দেওয়া আছে মান হিসাব আমরা ইউজ করবো চিত্র আঁকার মধ্যে। এই প্রথমে আমি 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত নেব, 5 সেন্টিমিটার নিলাম, নিয়ে আমি একটা 5 সেন্টিমিটার রাখলাম। এরপর নিচে আঁকবো কি 2 সেন্টিমিটার করে একটা আঁকবো, সরি 4 সেন্টিমিটার করে একটা আঁকবো। এই 4 সেন্টিমিটার করে একটা আঁকলাম, 0 থেকে এই 4 সেন্টিমিটার করে একটা রেখা টানলাম। আমি এগুলো একটা নাম দিতে পারি, এটার নাম এ দিতে পারি, এটার নাম বি দিতে পারি। এখন এই দুটা মানের সাহায্যে আমি চিত্রটা আঁকবো, মানে সমকোণী ত্রিভুজের চিত্রটা আঁকবো। তো প্রথমে দেখো যে কোনো একটা রেখা টেনে নিব, যে কোনো একটা রেখাটার নাম দিব বি ই, একটা নাম দিলাম। এখন বি রশ্মি থেকে আমি বি বাহু সমান করব, এই যে বি বাহু যেটা দেখতে পাচ্ছ, এই বি বাহু সমান করব, এখান থেকে ঠিক এতটুকু মান নিব, এই বি বাহু সমান করলাম। বি বাহু সমান করে আমি এই যে বি বিন্দু আছে, এই বি বিন্দু থেকে আমি কেটে নিব, বিই রেখা থেকে আমি কেটে নিলাম বিসি পর্যন্ত, মনে করি এটার নামটা আমি সি দিলাম। এরপরে কি করব? এরপর হচ্ছে বি বিন্দুতে বসিয়ে আমি যে কোনো মান নিয়ে রম্ব টানবো। রম্ব কীভাবে টানবো দেখো, দেখে নাও রম্বটা কীভাবে টানতেছি। বি বিন্দুতে বসালাম, যে কোনো একটা মাপ নিব, যে কোনো মাপ নিয়ে আমি এভাবে করে থাকবো, এভাবে করে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, আমি কিন্তু কম্পাসটা নাড়বো না, এভাবেই থাকবে। ঠিক আবার এই বিন্দুতে চলে যাব, একই মাপ নিয়ে এই বিন্দুতে গিয়ে এখানে কেটে নেব। ঠিক আবার এখানে একটা বিন্দু পাইলাম, এই বিন্দুতে চলে যাব, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু চলে যাব। খেয়াল রাখবা কম্পাসটা যাতে নড়ে না যায়। এই বিন্দুতে চলে গিয়ে আমি এদিকে কেটে নিব একবার, ঠিক আবার এখানে একটু করে দাগ দেব, এদিকে একবার কেটে নিলাম, এখানে একবার দিলাম, ঠিক আবার এখানে আরেকটা বিন্দু পেলাম। এখন এই বিন্দুতে চলে যাব, এই বিন্দুতে চলে গিয়ে এভাবে কেটে নেব। তো দেখো এখন এখানে একটা বিন্দু পাইলাম, এখানে একটা বিন্দু পাইলাম। এখন কি করব, এই যে বি বিন্দুর সাথে এই যে এখানে যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা যোগ করে দিব। এই বিন্দুটা যোগ করে দিলাম, ঠিক আছে। তো আমরা এটার নাম দিলাম বি বিন্দুতে, মনে করো এটা বিএফ রম্ব টানলাম, বিএফ রম্ব। এরপর কি করব, এরপরে যে এই এর মানটা আছে, এর মানটা তুলব, এই এর মাপ করে আমি এর মাপ নিলাম। এর মাপ নেওয়ার পর ঠিক এই মানটা আমি সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে
বিএফ রেখার উপর আমি কেটে নিব, এভাবে বিএফ রেখার উপর কেটে নিব। এখন ওখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দুটার নাম আমি এ দিতে পারি। এরপর কি করব, এই যে এ বিন্দু যেটা পেয়েছি আর এখানে যেটা সি বিন্দু আছে, আমি এ বিন্দু আর সি বিন্দু যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং 2 নং প্রশ্নের সমাধানও হয়ে গেল। এটার মধ্যে কোনো বিবরণ দিতে হবে না, এতটুকুই আনসার। তো 2 নং প্রশ্নের পরে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। চলো আমরা 3 নং প্রশ্নটা দেখে আসি। তো দেখো 3 নং প্রশ্নে বলা আছে একটি বর্গক্ষেত্র অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের 1/4 সমান। অঙ্কনের চিহ্ন আবশ্যক। তার মানে এই 3 নম্বর অঙ্কেও 3 নম্বর জ্যামিতিতেও শুধুমাত্র অঙ্কনের চিহ্নগুলো দিতে হবে, কোনো বিবরণ দিতে হবে না। তো আমি প্রশ্নটা আর একটু বুঝিয়ে বলতেছি। একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আর তাছাড়া বর্গক্ষেত্র যদি অঙ্কন করতে চাই অবশ্যই কিন্তু প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা লাগবে। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাবো কীভাবে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলছে এখানে কি কাঠের বাক্সের প্রস্থের 4/1। তাহলে কাঠের বাক্সের প্রস্থ কত? ওই দেখো উদ্দীপকের মধ্যে প্রস্থ দেওয়া আছে 16 সেন্টিমিটার। তার মানে 16 এর 4/1 বের করলেই আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিয়ে কিন্তু আমি বর্গক্ষেত্রটা অঙ্ক করব। চলো আমরা 3 নং প্রশ্নের সমাধানটা করে আসি। 3 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে কাঠের বাক্সের প্রস্থ সমান 16 সেন্টিমিটার। সুতরাং বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থ এর 4/1। তাহলে কাঠের বাক্সের প্রস্থ কত? ওই দেখো কাঠের বাক্সের প্রস্থ 16, তাই কাঠের বাক্সের প্রস্থের পরিবর্তে আমি 16 লিখলাম। এর মানে হচ্ছে গুণ, আর 4/1 লিখলাম। 4 দিয়ে যদি আমি 16কে কাটি, 4 4 16, 4 1 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার দ্বারাই আমাকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে আমি সেন্টিমিটার স্কেলে আমি 4 সেন্টিমিটার করে একটা বাহু এঁকে নিব। এই 0, এই 4 সেন্টিমিটার করে আমি একটা বাহু আঁকলাম। এই বাহুটার নাম দিলাম আমি এ। এই বাহুটা দ্বারাই কিন্তু তোমাকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে দেখো বর্গক্ষেত্রটা কীভাবে অঙ্কন করতেছি। ফার্স্ট ওয়ান কাজ, আমি যে কোনো একটা রেখা এঁকে নিব। রেখার নাম দিব, এটা বি দিতে পারি, এটার নাম ই দিতে পারি। যে কোনো একটা রশ্মি বি ই নিলাম। এখন এই যে এ একটা বাহু আঁকছিলাম, ওই বাহুটা সমান করব। দেখো এ বাহুটা সমান করলাম। এ বাহুটা সমান করে বি বিন্দু থেকে বিই রেখার উপর আমি কেটে নিলাম, এভাবে কেটে নিলাম। তো এটার একটা নাম দিতে পারি, এটার নাম দিতে পারি সি। এরপর বি বিন্দুতে রম্ব টানতে হবে। তাহলে বি বিন্দুতে রম্ব কীভাবে টানবো? যে কোনো একটা মাপ নিব, যে কোনো একটা মাপ নিয়ে আমি প্রথমে এভাবে বৃত্তচাপ আঁকবো। ঠিক আবার এই বিন্দুতে চলে যাব। কম্পাসটা যাতে না নড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি এই বিন্দুতে চলে যাব, চলে গিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আবার এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দুতে চলে যাব। এই বিন্দুতে চলে গিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আবার এখানে একটা বিন্দু পেয়ে গেলাম, এই মাঝখানে এই বিন্দুতে চলে যাব। এই বিন্দুতে গিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন আবার এখানে একটা বিন্দু পেয়ে গেলাম। তো এখন কি করতে হবে? এখন করতে হবে কি, এই বিন্দু যেটা আছে এই বিন্দুর সাথে এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দুটা যোগ করে দিতে হবে। এই বিন্দুটা আমি যোগ করে দিব। তো এখন এটার আমি নাম দিতে পারলাম এফ। এফ নাম দিতেই পারি। এরপর কি করব? এরপর হচ্ছে আবারও এই এ বাহুটা সমান করব। এই এ বাহু সমান, এ বাহু সমান করলাম। সমান করার পরে বি বিন্দু থেকে আমি পিএফ রাখার উপর এভাবে কেটে নেব এখানে। ঠিক আবার এই সি বিন্দুতে চলে যাব। সি বিন্দুতে চলে গিয়ে ঠিক একই মান, যে মানটা আগে ছিল, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আবার এই যে এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দুতে চলে যাব। এই বিন্দুতে চলে গিয়ে এখান থেকে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এবার হচ্ছে যোগ করার পালা। যোগ করবো এখন একটা একটা করে। এই যে এখানে একটা মাঝখানে বিন্দু পেলাম, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিলাম। আবার এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিব।
তো এখন আমরা চিহ্নগুলো দিয়ে দিব, এটাকে এ দিতে পারি, এটাকে ডি দিতে পারি, মানে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, এগুলো চারোটাই এর মান নিয়ে করা হয়েছে। তো এটা এ, এই চারোটাকে আমরা এ দিতে পারি। এটাই হচ্ছে একটা বর্গক্ষেত্র। সাথে সাথে 3 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। চলো আমরা 4 নং প্রশ্নটা দেখে আসি। তো 4 নং প্রশ্নের দিকে লক্ষ্য করো। 4 নং প্রশ্নে বলা আছে, কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 5 ভাগের 1 অংশ এবং প্রস্থের 4 ভাগের 1 অংশের সমান হলে চতুর্ভুজটি অঙ্কন করে। এখানে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক, মানে এখানে অঙ্কনের চিহ্নও ব্যবহার করতে হবে, আবার বিবরণও দিতে হবে। তো আমি প্রশ্নটা একটু বুঝিয়ে বলতেছি। এখানের মধ্যে চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে। চতুর্ভুজের মধ্যে দুটো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য একটা, কর্ণদ্বয় মানে কর্ণদ্বয় দুইটা, কর্ণ দুইটা। দুইটা কর্ণ আমি কীভাবে পাবো? প্রথম কর্ণ পাবো যে কি, কাঠের বাক্সের দৈর্ঘ্যের 5 ভাগের 1 অংশ দ্বারা, মানে কাঠের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 30, 30-এর 5 ভাগের 1 অংশ ক্যালকুলেশন করলে আমি একটা কর্ণ পাবো। আবার প্রস্থের 4 ভাগের 1 অংশ ক্যালকুলেশন করলে আমি আরও একটা কর্ণ পাবো। প্রস্থ হচ্ছে 16, মানে 16-এর 4 ভাগের 1 অংশ ক্যালকুলেশন করলে আমি আরও একটা কর্ণ, মানে কর্ণদ্বয়, মানে দুটো কর্ণ পাবো। এই দুটো কর্ণের দ্বারা আমাকে চতুর্ভুজটা করতে হবে। তো দেখো আমরা 4 নং প্রশ্নের সমাধানের দিকে আসা যাক। 4 নং প্রশ্নের সমাধানটা করে আসি। 4 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে, কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, কাঠের বাক্সের প্রস্থ 16 সেন্টিমিটার। চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য কাঠের বাক্সের দৈর্ঘ্য এর 5 ভাগের 1 অংশ। তো কাঠের বাক্সের দৈর্ঘ্যটা কত? কাঠের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 30, তো এটার মধ্যে আমি 30 বসালাম, এর মানে হচ্ছে গুণ 5 ভাগের 1 বসালাম, 5 দিয়ে 30কে কাটলে 5 6 30, 6 একে 6 সেন্টিমিটার। চতুর্ভুজের অপর একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কাঠের বাক্সের প্রস্থ এর 4 ভাগের 1 অংশ। তো কাঠের বাক্সের প্রস্থ হচ্ছে 16, এর মানে হচ্ছে গুণ 4 ভাগের 1 অংশ। 4 দিয়ে যদি আমি 16কে কাটি, 4 4 16, 4 একে 4 সেন্টিমিটার। তো টোটাল আমরা দুটো কর্ণ পাইলাম, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখন আমাদের এই দুটো কর্ণের দ্বারা আমাকে চতুর্ভুজটা আঁকতে হবে। তো এখন আমাদের করণীয় কি? প্রথমে আমি যেটা ছোট আছে, মানে 4 সেন্টিমিটারটা, সেটা আমি এঁকে নিব সেন্টিমিটার করে। 4 সেন্টিমিটার করে আমি এঁকে নিব কর্ণটা, এই 0 থেকে 4 পর্যন্ত নিব, এই 4 সেন্টিমিটার করে একটা আঁকলাম। এটার নাম দিলাম আমি ই। এর পরবর্তীতে আমি একটু দূর করে আঁকতেছি, কারণ এটাকে আমাকে অর্ধেক করতে হবে। 6 সেন্টিমিটার যেটা আছে, এই 6 সেন্টিমিটারটা আঁকবো। এই 0, এই 6-এর মধ্যে বিন্দু দিব অ্যান্ড যোগ করব 6 সেন্টিমিটার করে আমি আঁকলাম, এটার নাম দিলাম ডি। এখন আমার করণীয় হচ্ছে, এটা হচ্ছে 4 cm আর এটা হচ্ছে 6 cm। 6 সেন্টিমিটার করে যেটা এঁকেছি, এটাকে আমাকে অর্ধেক করতে হবে, মানে এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করবে একটু করে দেখো। এই যে ডি বিন্দুতে বসিয়ে ডিই এর অর্ধেকের বেশি, মানে অর্ধেক থেকে বেশি, এই ডি এটার মানে পুরোটার অর্ধেক থেকে বেশি নিতে হবে। বেশি নিয়ে আমি এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক একই মাপ নিয়ে আমি এই বিন্দুতে চলে যাব, এই বিন্দুতে গিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ওটা একটু কম হয়েছে, এই বিন্দুতে বসে এটা বাড়াই দিব। হ্যাঁ, তো আমরা দুটো বিন্দু পেলাম। এটা হচ্ছে এখানে একটা বিন্দু পেয়েছি, এখানে একটা বিন্দু পেয়েছি। এই বিন্দু আর এই বিন্দু ঠিক বরাবর আমাদেরকে যোগ করতে হবে না, জাস্ট এখানে মাঝখানে টেনে নিব। এই মাঝখানটা হচ্ছে মধ্যবিন্দু, মানে ডি কে আমি অর্ধেক করে ফেলাম। ডিটা যদি 6 সেন্টিমিটার হয়, তার মানে এখান থেকে এত পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার, আবার এখান থেকে এত পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে 6 সেন্টিমিটারকে আমি অর্ধেক করে ফেললাম। এখন এটার দ্বারা আমি কিভাবে চতুর্ভুজটা আঁকবো দেখো। প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা রেখা এঁকে নিব, যে কোনো একটা রেখা। আমি নাম দিতে পারি বি ই দিতে পারি। বিই থেকে ই এর সমান করব, এই যে ই যেটা 4 সেন্টিমিটার করে এঁকে নিয়েছি, এই ই এর সমান করব। ই এর সমান করে আমি এই বি বিন্দুতে বসিয়ে বিই থেকে কেটে নিব, বিই থেকে এটা কেটে নিলাম। এর নামটা আমি দিতে পারি ডি।
ডি নাম দিতে পারি। এরপরে আমার করণীয় হচ্ছে আমি বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করব। ঠিক কিছুক্ষণ আগে যেরকম মধ্যবিন্দু নির্ণয় করেছিলাম, মানে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করবো, অর্ধেক থেকে বেশি বা সম্পূর্ণ নেওয়া যায়, আমি এখানে সম্পূর্ণই নিচ্ছি, বা অর্ধেক থেকে বেশিও নেওয়া যাবে। এখানে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক নিচে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। আবার এই বিন্দুতে চলে যাব, এই বিন্দুতে চলে গিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এরপর আমি দুই দিকে দুটো বিন্দু পাইলাম, এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম। এখন আমি এই বিন্দুর সাথে ওই বিন্দুটা যোগ করে দিব। যোগ করার পর আমি মিডলে একটা বিন্দু পেলাম, এটার নাম দিতে পারি আমি ও বিন্দু। আর এগুলোর নাম দিতে পারি, এটা পি দিতে পারি না, আর এটার মান হচ্ছে কিউ। এরপরে করব কি, এই যে আমি এই যে ডি বিন্দুকে অর্ধেক করে নিয়েছি, এই ডি বিন্দুর অর্ধেকের মান নিব, মানে হাফ ডি এর সমান করব। হাফ ডি এই অর্ধেকের সমান করলাম। অর্ধেকের সমান করে আমি ও বিন্দুতে বসাবো। ও বিন্দুতে বসাইয়ে এই এখানে একটা কেটে নিব উপরে, ঠিক একইভাবে নিচে একটা কেটে নিব, কেটে নিলাম। তো এগুলোর নাম দিতে পারি, এটার নাম দিতে পারি এ, আর এটার নাম দিতে পারি সি। এরপর আমি প্রত্যেকটা এক একটা করে যোগ করে দিব। যেমন বি এর সাথে এই যে সি আছে, সি বিন্দু, এইখানে একটা বিন্দু, এই বিন্দুর সাথে ওই যে বি বিন্দু একটা আছে, আমি যোগ করে দিব। ঠিক আবার এই বিন্দুর সাথে এই ডি বিন্দুটা যোগ করবো সেম ভাবে, এই বিন্দু এই ডি বিন্দুটা যোগ করব। ঠিক একইভাবে এই যে ডি বিন্দুর সাথে ওই যে এ বিন্দু যেটা পেয়েছি, এ বিন্দুটা যোগ করে দিব। আবার ওই এ বিন্দুর সাথে বি বিন্দুটা যোগ করব। এটাই হচ্ছে একটা চতুর্ভুজ। এটাকে আসলে চতুর্ভুজও বলা যায়, আবার রম্বসও বলা যায়। রম্বস বললেও কিন্তু ভুল হবে না। তো আমাদের চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে, আমরা চতুর্ভুজটাকে নিলাম। এটাই হচ্ছে একটা চতুর্ভুজ, কিন্তু এখানে বিবরণ দিতে বলেছে, তাই আমাদের বিবরণ দিতে হবে। চলো আমরা বিবরণটা দেখে আসি। বিশেষ নির্বাচন। মনে করি একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: 1. যে কোনো রশ্মি বিই হতে ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। 2. বিডি অংশের লম্ব সমদ্বিখণ্ড পি কিউ আঁকি, যা বিডিকে ও বিন্দুতে ছেদ করে। 3. এবার ও বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পার্শ্বে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পি কিউকে যথাক্রমে এ ও সি বিন্দুতে ছেদ করে। 4. এ ও বি, বি ও সি, সি ও ডি এবং ডি ও এ যোগ করি। সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। আজকের অ্যাসাইনমেন্টটি এখানেই সমাপ্ত হলো। তোমরা যারা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আমার চ্যানেল থেকে পেতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমি পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।